হজরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে, আমি মিরাজের রাত্রে ৬ শ্রেণীর নারীদেরকে জাহান্নামের কঠিন আযাব ভোগ করতে দেখেছি। তার মধ্যে প্রথম হলো, যে নারী তার স্বামীর সাথে তর্ক করে এবং স্বামীকে অসম্মান করে কথা বলে। ২, ওই নারী যে বেপরদা হয়ে ঘর থেকে বাহির হয়, বেপরদা হয়ে চুল খুলে নিজ ঘর থেকে বের হয়ে যায়। ৩, ওই নারী যে তার স্বামী থাকা সত্ত্বেও অন্য পর পুরুষের সাথে কুকর্মে লিপ্ত হয়। ৪, ওই নারী যে অপবিত্র থাকা সত্ত্বেও পবিত্র হতে অলসতা করে এবং নামাজে অমনোযোগী হয়। ৫, ওই নারী যে মিথ্যা কথা বলে এবং গীবত গায়। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সমাজের মহিলাদের মধ্যে এই রোগটি ভয়াবহ আকার ধারণ করেছে যে তারা কথায় কথায় মিথ্যা বলে এবং মানুষের গীবত করে। যখন দেখা যায় যে কয়েকজন নারী একত্রিত হয় অথবা একের অধিক নারী যখন একত্রিত হয়, তখন কে কি করলো, কি দেখলো, কি খেলো, কি পড়লো, কি করলো না, এই বিভিন্ন কথাবার্তা, তর্ক বিতর্ক, গীবত, শিকায়েত, মিথ্যা, অপপ্রচার তারা করতে থাকে। এটা বহুত বড় গুনাহের কাজ। ৬ নম্বরে, ওই নারী যে অন্যের ভালো দেখে, অন্যের সুখ দেখে, অন্যের ভালো কোনো কাজ দেখে সে কি করে হিংসা করে এবং কোনো উপকার করে সেটার জন্য খোঁটা দেয়। অধিকাংশ সময় দেখা যায় যে মহিলারাই মানুষের কোনো বিপদ আপদ বালা মুসিবতে বা কোনো প্রয়োজনে সবসময় এগিয়ে থাকে। পুরুষদের থেকে দান সৎকা সহনশীলতায় এ ব্যাপারে মহিলারা অগ্রগামী, কিন্তু এই মহিলারাই আবার মানুষের উপকার করে, দান সৎকা করে, সাহায্য সহযোগিতা করে খোঁটা দেয়। দেখা যায় যে পাশের বাসার একজন মানুষকে সহযোগিতা করছে কোনো একটা সময়, কোনো একটা কারণে, আবার তাকে কী করে খোঁটা দেয়। এটা বড় দণ্ডনীয় অপরাধ, বড় খারাপ জিনিস। এই জন্য এই ব্যাপারগুলো থেকে আমাদের সমাজের মা বোনদেরকে বিরত থাকা উচিত।